যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট এবং কঠোর শুল্ক আরোপ নীতির বিপরীতে বিশ্ব বাণিজ্যের নিয়ন্ত্রণ নিতে মরিয়া চীন। ওয়াশিংটনে তৈরি করা অনিশ্চয়তাকে সুযোগ হিসেবে দেখছে বেইজিং। ইউরোপ থেকে আফ্রিকা সবখানেই কূটনৈতিক ও বাণিজ্যিক তৎপরতা বাড়িয়েছে শি জিনপিং। কিন্তু চীনের এই বিশাল বাণিজ্য উদ্বৃত্ত কি বিশ্ব গ্রহণ করতে প্রস্তুত? বিস্তারিত জানাচ্ছেন মিরাজ হোসাইন। ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ এবং কঠোর শুল্ক নীতি, যাকে চীন দেখছে এক বিশাল সুযোগ হিসেবে। ওয়াশিংটন যখন রক্ষণশীল বাণিজ্য নীতির দিকে ঝুঁকছে, বেইজিং তখন নিজেকে বিশ্ব বাণিজ্যের ত্রাণকর্তা হিসেবে প্রমাণের চেষ্টায় ব্যস্ত। 2017 সাল থেকে চীনের নীতি নির্ধারকরা যুক্তরাষ্ট্রের বাণিজ্য কৌশল নিয়ে 2000-এরও বেশি গবেষণা চালিয়েছেন। লক্ষ্য একটাই, মার্কিন চাপের প্রভাব কমানো এবং বৈশ্বিক ব্লকে নিজেদের অবস্থান পোক্ত করা। চীন চেষ্টা করছে ইউরোপীয় ইউনিয়ন, উপসাগরীয় দেশগুলো এবং ট্রান্স প্যাসিফিক অঞ্চলের বাণিজ্য জোটগুলোর সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে। তাদের লক্ষ্য বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক ব্লকগুলোর সঙ্গে উৎপাদন ভিত্তিক অর্থনীতিকে আরও শক্তভাবে যুক্ত করা, যাতে যুক্তরাষ্ট্রের চাপের প্রভাব কমানো যায়। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। সম্প্রতি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির বেইজিং সফরে দুই দেশের মধ্যে একটি চুক্তি হয়, যেখানে চীনা বৈদ্যুতিক গাড়ির ওপর শুল্ক কমানো হয়েছে। সংশ্লিষ্টদের মতে এটি যুক্তরাষ্ট্রের প্রভাব ভাঙার লক্ষ্যে নেয়া একাধিক চুক্তির মধ্যে প্রথম ধাপ। অপরদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বিশ্বজুড়ে কূটনৈতিক তৎপরতা বাড়িয়ে চলেছেন। চীন তাদের 53টি আফ্রিকান দেশের পণ্যের ওপর শূন্য শুল্ক চালুর ঘোষণা দিয়েছে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর কাস্টমস ব্যবস্থা ও ডিজিটাল অবকাঠামো উন্নয়নের প্রস্তাব দিচ্ছে বিভিন্ন দেশকে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্ভাব্য মুক্ত বাণিজ্যের চুক্তির প্রস্তাবও তুলে ধরেছেন। একই সঙ্গে উপসাগরীয় সহযোগিতা সংস্থার জিসিসির সঙ্গে দীর্ঘদিনের আলোচনা দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন। বিশেষজ্ঞদের মতে চীনের $1.2 ট্রিলিয়ন বাণিজ্য উদ্বৃত্ত অন্যান্য দেশের শিল্প খাতের জন্য ঝুঁকি তৈরি করেছে। বিশ্ব বাণিজ্য সংস্থার সাবেক মহাপরিচালক পাসকাল ল্যামি মন্তব্য করেছেন, ইউরোপে চীনা পণ্যের প্রভাব এত বেশি যে বাজার তা পুরোপুরি গ্রহণ করতে পারছে না। এছাড়া অনেক দেশ এখনও যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশাধিকার হারানোর ঝুঁকি নিতে চায় না। ফলে চীনের প্রস্তাব মুক্ত বাণিজ্য চুক্তিগুলো বাস্তবায়নের সময় লাগতে পারে। বিশ্লেষকদের মতে চীন এখন ডিকাপলিং বা যুক্তরাষ্ট্র থেকে বিচ্ছিন্নতার বিপরীতে বৈশ্বিক বাণিজ্য আরও গভীরভাবে যুক্ত হওয়ার কৌশল নিয়েছে। তারা মনে করছে আন্তর্জাতিক মান নির্ধারণ, ডিজিটাল বাণিজ্য ও আঞ্চলিক জোটের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ভবিষ্যতে নিজেদের কেন্দ্রীয় অবস্থান নিশ্চিত করতে পারবে। তবে অর্থনীতিবিদদের মতে দীর্ঘমেয়াদে সফল হতে হলে চীনকে অভ্যন্তরীণ ভোগ্য ব্যয় বাড়াতে হবে এবং অর্থনীতির ভারসাম্য আনতে হবে, অন্যথায় বৈশ্বিক অংশীদারদের আস্থা অর্জন করতে কঠিন হতে পারে। সব মিলিয়ে বলাই চলে, দীর্ঘমেয়াদে সফল হতে চীনকে এখন অভ্যন্তরীণ ভোগ্য ব্যয় বাড়াতে হবে। বিশ্বমান নির্ধারণ আর ডিজিটাল বাণিজ্য কেন্দ্রীয় ভূমিকা নিতে চাইলেও বৈশ্বিক অংশীদারদের আস্থা অর্জন এখন বেইজিংয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মিরাজ হোসাইন, এটিএন নিউজ।